আসসালামু আলাইকুম, রাশিদুল191 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা টেবিলের আরেকটা পার্ট নিয়ে আমরা কথা বলবো। তো টেবিলের বেসিক্যালি আমরা প্রথম ভিডিওতে এরকম একটা টেবিল ক্রিয়েট করছিলাম। তো আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা টেবিল ক্রিয়েট করব, একটা টেবিল ক্রিয়েট করব, ইভেন আরও এখান থেকে একটা জটিল বা যেটা কিনা আমাদের জন্য একটু লাইক কষ্টকর হয় এরকম একটা টেবিল আমরা ক্রিয়েট করব। আচ্ছা, আমরা প্রথমে একটা ইজি একটা টেবিল ক্রিয়েট করে নেব। তো টেবিল ক্রিয়েট করার কি দেখেন, একটা সেম শুধুমাত্র এই জায়গাতে একটা বর্ডার দিলেই আমাদের কমপ্লিট, ঠিক আছে, খুব ইজি ওয়ে। তো আচ্ছা, আমি সেই ক্ষেত্রে আমি আগের যে লেখাগুলো আছে এগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি, চাইলে এগুলো থাকতেও পারে, সমস্যা নাই। আচ্ছা, এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা থাক, সমস্যা নেই। তো আমাদের গত ভিডিওতে যেমন হচ্ছে টেবিল ছিল, টেবিলের পরে দেখেন এইখানে রাইট নাও যে আমরা স্টাইল দিয়েছিলাম। তো স্টাইলের এই যে শুরুর দিকে আমরা একটা বর্ডার দেবো, বর্ডার মনে করা হচ্ছে 10 পিক্সেল আমরা একটা বর্ডার দেবো। তো বর্ডার দিলেই দেখেন আমাদের যে টেবিলটা আছে টেবিলের চতুর্দিকে একটা বর্ডার চলে আসবে। তো বর্ডার দেওয়াতে দেখেন টেবিলগুলোতে লেখাগুলোতে অনেকটাই লাইক চেপে চেপে গেছে। তো এর জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা সেল স্পেসিং এবং সেল স্পেডিং দিতে পারি। আচ্ছা, তো সেল স্পেডিং দেওয়ার পরে দেখেন আমাদের যে লেখাগুলো একটু রাইট নাও একটু ডিফারেন্ট হয়ে গেছে, যেটা কিনা জায়গা একটু একটু ফাঁকা ফাঁকা চলে আসছে। আপনি চাইলে সেল স্পেসিংও দিতে পারেন। তো সেল স্পেসিং দেখেন এই যে লেখাগুলো একটু লাইক ভিতরে চলে যাবে আর কি, বক্স সহ। তো আমরা এটাকে আমরা অত করে দিতে চাচ্ছি, আমরা এটাকে 0 রাখতেছি আর কি। 0 অথবা 2 পিক্সেল রাখলেই দেখা যাবে যে আমাদের অনেকটাই ইজিয়ার হয়ে যাবে আর কি, এরকম কিছু। আচ্ছা, তো এখন আমি নতুন করে একটা টেবিল ক্রিয়েট করলে সব থেকে বেশি ভালো হবে আর কি, বোঝেন নাই? তো এরকম যদি একটা টেবিল আমরা ক্রিয়েট করি রাইট নাও, এরকম একটা টেবিল, ঠিক আছে। তো এরকম একটা টেবিল, তো টেবিল কি আছে ফার্স্ট আমরা দেখে নেব। একটা হেডার আছে দুইটা, আমাদের একটা দুইটা তিনটে চারটা রো আছে এবং 3টে কলাম আছে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করবো, এখান থেকে আমরা এগুলো মুছে নিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নাই। এরপরে থাকবো হচ্ছে এখানে টেবিল বর্ডার, এগুলো সেম থাকবে। আমি স্টাইলটা উঠাই দিচ্ছি, স্টাইলটা আমাদের রাইট নাও দরকার নাই, প্রয়োজন হলে আমরা ক্রিয়েট করে নেব। তো এগুলো আমরা স্পেসিং এগুলো আমরা রেখে দিলাম, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমরা টেবিলের পরে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল TR দেবো, তারপর হচ্ছে টেবিল হেডার দেবো TS একটা ট্যাগ, যেটা টেবিল হেডার ট্যাগ। প্রথমে হচ্ছে হেডার 1 হেডার 2 এরকম কিছু। তাই আমি দিলাম হচ্ছে 1 হেডার, এই যে টেবিলে এই পিকচারে যা লেখা আছে এরকম ভাবে আমরা করার ট্রাই করবো। এরপর হচ্ছে TS 2 হেডার, এরপর হচ্ছে TS 3 হেডার। ওকে, তো এরপর হচ্ছে আমাদের আর একটা রো নিতে হবে। তো রোতে ডাটা 1 ডাটা 2 এরকম কিছু লিখতে হবে। তো আমি TD লিখলাম, এখানে লিখতে হবে হচ্ছে আমাদের ডাটা 1 ডাটা, TD 1 ডাটা, এরপরে TD রাইট না 1 ডাটা, ঠিক আছে। এরপর আমাদের আর একটা রো নিতে হবে। রো নেওয়ার জন্য আমরা এখন যে 2 ডাটাগুলো এইগুলো নিয়ে কাজ করব। তো আমি এগুলো কপি করে দিচ্ছি আমাদের টাইম সেভ করার জন্য। তো এইখানে 1 এর জায়গায় আমাদের দিতে হবে 2। ওকে, এরপরে আমাদের আরেকবার এগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, আমি যে ওভারঅল সবগুলো সিলেক্ট করতেছি, এই সিলেক্ট করার জন্য আপনি করতে পারবেন মাউস কিবোর্ডের অল্টার প্রেস করে আপনি মাউস দিয়ে ক্লিক করলে এগুলো সিলেক্ট করতে পারবেন একই সাথে অনেকগুলো। ওকে, এখন যদি আমাদের টেবিলে দেখেন যে এরকম টেবিলগুলো চলে আসছে। এখন বলতে পারেন যে ভাই টেবিল তো অনেকটা কালার আছে বাইরে, তো আমরা এই কালারটা দিতে পারি। এই কালারটা কোথায় কালার আছে? বর্ডারে কালার আছে, ঠিক আছে। তো আমরা সেই কালারটা দিয়ে দিই। আচ্ছা, তো বর্ডারে কালার দেওয়ার জন্য আমরা এখানে একটা স্টাইল অ্যাপ্লাই করব। তো স্টাইল বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন। তাই আমরা দেখবো যে আমাদের বর্ডারের এই যে দেখেন 2 পিক্সেলের একটা রাইট নাও একটা গ্রিন বর্ডার চলে আসছে, যেরকম একটা গ্রিনের চলে আসছে। তো আমরা চাইলে এরকম করার জন্য আমরা একটা আমাদের যে বর্ডারের হাইট উইথ এগুলো সেট করে দিলে আমাদের এইখানে আমাদের ওই ডেমো যেরকম একটা টেবিল ছিল সেরকম আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখানে দিলাম হচ্ছে উইথ সেট করে দিচ্ছে লাইক 60% এবং হাইট সেট করে দিচ্ছি, সরি একটু ভুল হয়েছে,
হাইট সেট করে দিচ্ছি 200 পিক্সেল। এখন যদি আমাদের টেবিলটা দেখেন অনেকটাই সিমিলার এরকম হয়েছে, হয়তো একটু বড় হয়েছে, সমস্যা নাই। তো এরকম কিছু হয়েছে। আচ্ছা, তো এখন আমাদের এই টেবিলটা কমপ্লিট। আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করেন দেখেন একদম কমপ্লিট। এটা ইজি একটা টেবিল, যেটাকে আমরা প্রথম ভিডিওতে দেখছিলাম। এরপর